الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به، إلى آخر الحديث. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. میں مجدور ہو مقبول ہو شہادت قلب ہو، میں مجبور ہو شہادت قابل تو وقت ہو، اینا کے منندار نہیں ذوق محمد، اینا کے منندے تو نہیں ذوق محمد. سورج میں یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، شرمندے نہیں عاقع من عاشق لیلا، شرمندہ نہیں زار نہیں عاشق لیلا. الہ الا اللہ، لا 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 إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে সময় সুযোগ সুস্থার সহিত পবিত্র রমজান মুবারকের সর্বপ্রথম জুমার নামাজের পূর্বে কিছু দিন আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বের কাবার দরবারে হৃদয়ের সকল শক্তিটুকু উজাড় করে দেখবার শুকরিয়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুস সালাইন শফিউল মুজনিবিন আফতার নবুয়ত দুজাহান का बादशाह सय्यदुल अंबिया सहरुल मुमिनीन
আজ রমজান মুবারকের প্রথম জুমা। আজকের আলোচনার বিষয় পবিত্র রমজান মুবারকে কি করণীয় এবং সালাত এবং কিয়ামের মধ্যে আমাদের কি করণীয়। রমজান মুবারকে আমরা রোজা শব্দটা উল্লেখ করি। আমরা কি বলি? রোজা বলি না? রোজা বলি। এটা মূল শহীদ শব্দ হলো রমাদান। রমাদান শব্দের বাংলা অর্থ হলো পুড়িয়ে ফেলা। কি করা? পুড়িয়ে ফেলা। যখন কোনো কিছু পোড়ানো হয়, যদি কোনো কাঠ পোড়ানো হয়, ওই কাঠকে যখন পোড়ানো অবস্থাটাকে বলে রমাদান। মানে কোনো কিছু পুড়িয়ে ফেলাকে বলা হয় রমাদান। আর আরবিতে রমাদান শব্দটা আরবি, এটা ফার্সি শব্দ। আর আরবি শব্দটা কি তাহলে? আরবি শব্দটা হলো তোমার সিয়াম। কি শব্দ? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। তাহলে দুইটা অর্থ পাইলাম, একটা হলো পুড়িয়ে ফেলা, আরেকটা হলো বিরত থাকা। যে কোনো কিছু যখন আমরা যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যখন করতে যাই, তখন ওই যে কোনো বিষয়ের টাইটেল থাকে না, নাম থাকে যে কোনো জিনিসের নাম দ্বারা অনেক কিছু চিহ্নিত করা যায়। ঠিক রোজার দুইটা শব্দ আমরা উল্লেখ করি, রমাদান আর একটা সিয়াম। একটা অর্থ হলো পুড়িয়ে ফেলা, আর সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। বিরত থাকবো কি থেকে বিরত থাকবো? রমজান সিয়াম শব্দের বিরত থাকা, রমাদান শব্দের পুড়িয়ে ফেলা। কি পুড়িয়ে ফেলবো? পুড়িয়ে ফেলা শব্দের অর্থ সংজ্ঞায় কি তাফসীরে বাইজাকের ভিতরে ইমাম বাইজাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, فإن في رمضان والذين في قبلي في الذنب لا يعودونهم في السعر। কোন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে রোজা রাখবে, তখন তার পূর্বের যত গুনাহগুলো আছে, যেমনি ভাবে একটা বিশাল জঙ্গলকে আগুন দ্বারা পুড়িয়ে ফেললে শুধু ছাই থাকে, কতক্ষণ পরে ছাইগুলো বাতাসে মিলিয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না। কোনো জিনিস পুড়ে গেলে অস্তিত্ব থাকে? কোনো জিনিস ছিঁড়ে ফেললে অস্তিত্ব থাকে, পানিতে ভিজাইলে অস্তিত্ব থাকে। একমাত্র কোনো জিনিস যদি আগুনে ধ্বংস করা হয়, ওইটার অস্তিত্ব থাকে না। তো ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে সিয়াম সাধনা রমজানের রোজা রাখে, তাহলে তার পূর্বে যদি মাহাদালাতুল মাহদাত, তার পূর্বের যত গুনাহ আছে সকল কিছু পুড়ে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। সিয়াম শব্দের অর্থ হলো قال النبي صلى الله عليه وسلم الصوم فإنه وعد الذين لا يقعدونهم في أكل ولا يقعدونهم بالشر والذنب। ও পৃথিবীর মানুষ, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা মানে এই না আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টোটাল সময়টার মধ্যে পানি এবং খাবার থেকে বিরত থাকবো। এখানে এই বিরত থাকার কথা বলা হয় নাই। মিথ্যা কথা, পাপ থেকে শুরু করে যাবতীয় যত গুনার কাজ আছে, সকল গুনার কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, তাহলেই হবে সিয়াম সাধনা। কি হবে? তাহলে হবে কি? সিয়াম সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা তুমি রোজা রাখো, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নিজেই দিব। এই রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবে। পৃথিবীতে যত আমল আছে, প্রত্যেকটা আমল লোক দেখানোর জন্য করা যায়। নামাজ পড়বো লোক দেখানোর জন্য করা যায়, হজ করব মানুষ আমাকে হাজী সাহেব বলবে জন্য করা যায়, দান করব মানুষ আমাকে বড় দানবীর বলবে জন্য করা যায়, মানুষের সাথে সদা আচরণ ভালো আচরণ করব, মানুষ আমাকে ভালো মানুষ বলবে, এটা লোক দেখানো করা যায়। ইল্লা ওয়াহিদাতুন মির রমাদান ওয়ালা ইয়াদউনাহুম ফিস সিয়াম। পৃথিবীতে একমাত্র একটা আমল আছে যে আমলটা লোক দেখানো করা যায় না। সেটা কি? রমজানের রোজা। একমাত্র লিল্লাহি তাআলা লোক দেখানো করা যাবে না। আমি যদি গোসল করার সময় গোসলখানায় ঢুকে পানি খাই, কেউ দেখবে নাকি? আমি যদি আমার রুমের ভিতরে দরজা লক করে দিয়ে পানি খাই, কেউ দেখবে নাকি? আমি আমার পানি যখন পুকুরে গোসল করব, পানির নিচে ডুব দেওয়ার পরে পানি খাবো, কেউ আমাকে দেখবে নাকি? দেখবে কে? আল্লাহ। দেখবে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেমনি ভাবে একজন রোজাদার কখনো পানি খাইতে পারে না, ঠিক তেমনি ভাবে যদি পরিপূর্ণভাবে সঠিকভাবে কেউ রোজা রাখতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই যাবতীয় যত পাপ আছে সকল পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কি রাখতে হবে? হাদিস শরীফের ভিতরে রোজা দুই প্রকার। রমাদান রোজাদারকে
অনেক কিয়াম করে আছে এবং তাদের কান্নায় এবং রোজগার ছাড়া কিছুই হয় না। এটার অর্থ হলো অনেক রোজাদার আছে যাদের রোজা বলতে শুধু পানাহার এবং তৃষ্ণার যে কষ্ট আছে এই কষ্ট ছাড়া অন্য কিছুই হয় না। অনেক রোজাদার আছে যারা সালাতুল কিয়াম করবে, যারা রাতের বেলা নামাজ পড়বে, তাদের এই নামাজের সময় নষ্ট ছাড়া আর কিছুই কাজে আসে না। কথাটা বোঝা গেল? হাদিসের অর্থ হলো এটা। এখন ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم بعد الذين آمنوا في الصوم ولا يبعدونهم في الشر والصوم لا يبعدونهم بالمقابر। বাইহাকি শরীফের হাদিস 7 নম্বর খন্ড 523 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তুমি রোজা রাখবে, রোজা রাখার পর যদি তুমি নিজেকে যাবতীয় পাপ থেকে নিজেকে দূর করতে না পারো, যাবতীয় পাপ থেকে যদি নিজেকে দূরে রাখতে না পারো, তাহলে তোমার রোজা রাখার প্রয়োজন নাই। কি নাই? রোজা রাখার প্রয়োজন নাই। আর যদি আমি সেহরি করলাম, ইফতার করলাম, মাছ খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মিথ্যা মামলা দিলাম, চাঁদাবাজি করলাম, ধান্দা করলাম, অপরের আইন খেললাম, মানুষের পিছনে গীবত করলাম, মিথ্যা কথা বললাম, অপর ভাইকে গালি দিলাম, অন্যায়ভাবে অন্যের গায়ে চড় দিলাম, আমার রোজা আছে নাকি? এই রোজাটা হবে হাদিসের ভাষায় শুধু তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট, এটা সওয়াব পাওয়া যাবে না। পাওয়া যাবে? এটা হলো এক শ্রেণীর রোজাদার যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে। কি করে? কথা বলতে হবে। কি করে? উপবাস করে, মানে পানাহার এবং খাওয়া থেকে নিজেকে বিরত রাখে। কিন্তু রোজার হাকিকত, সওয়াব, তাওয়াজ্জুহ, তাফাক্কুর, নাহাদাত কোনো কিছুই সে পাবে না, এবং এই রোজার জাযা, এই জাযাও সে পাবে না। কথা বোঝা গেল? দ্বিতীয় প্রকার হলো ওই রোজাদার, আর এক শ্রেণীর রোজাদার হাদিস শরীফের ভিতরে আছে, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিয়াতান ফিল গফরা লাহু মা তাকাব্বালা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর নিকট সওয়াব অর্জনের খাঁটি নিয়তে রমজানের সিয়াম পালন করে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বুখারী শরীফ এক প্রথম খণ্ড 22 নম্বর হাদিস, যদি কেউ পরিপূর্ণভাবে ঈমানের সহিত ইহতিমামের সহিত রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী যত রোজা আছে, যত গুনাহ আছে, সকল গুনাহগুলো ক্ষমা করে দেন কে? আল্লাহ। এই এক শ্রেণীর রোজাদার। তাহলে রোজাদার কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণীর লোক রাখে কি? উপবাস। এক শ্রেণীর রোজা কি? উপবাস। বলতে হবে উপবাস। এই উপবাস শব্দটা কিন্তু হিন্দু যারা আছে তারা কিন্তু রাখে, উপবাস বলে তারা। শুধু ফল খায়, অন্য কিছু খায় না, পানিও খাবে না, খাবার খাবে না, শুধু ফল খায়। এই উপবাস শুধু মুসলমান ধর্মে না, হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, শিখ ধর্মে আছে, জৈন ধর্মের ভিতরে আছে, খ্রিস্টান ধর্মে আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানের ভিতরে আছে, রামায়ণের ভিতরে আছে, হিন্দুদের ভিতরে যতগুলো শাখা আছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে উপবাস শব্দটা আছে। আধুনিক যে নাস্তিক যারা আছে তারাও কিন্তু উপবাস করে, তাদেরকে বলে মেডিটেশন। কি বলে? মেডিটেশনের মাধ্যমে পানাহার থেকে নিজেকে বিরত রেখে তিনি কিন্তু শরীরের উপকারিতা ফলায়ন করেন। তাহলে রোজাদার কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণী। কথা বলতে হবে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা উপবাস করে। কি করে? কি করে? উপবাস করে। আর এক শ্রেণী হলো পরিপূর্ণ হাকিকতান ঈমানের সহিত, বিশ্বাসের সহিত নিজেকে রোজা রাখে। এই শ্রেণীর লোকরা যারা অপর ব্যক্তি রোজা রাখছে, দুপুরবেলা চায়ের দোকানে ওই অপর একজনের গীবত করে। কি করে? কি করে? গীবত করে। এখন বলে হুজুর তার মধ্যে যে দোষগুলো আছে, দোষগুলো আছে দেখেই তো গীবত। কথাটা বুঝতে হবে। দোষগুলো আছে দেখেই কি গীবত। আর ওই ব্যক্তির মধ্যে যদি ওই দোষগুলো না থাকে তাহলে কি? মিথ্যা কথা। তাহলে কি? মিথ্যা কথা। কোন ব্যক্তির বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-গীবাতু ফাইন্নাহু ফি আকালাতিল আরাহাতি ওয়াল উখতিয়া, গীবত হলো অপর ভাইয়ের মরা গোশত খাওয়ার মতো গুনাহ। কি মতো গুনাহ? অপর ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ। আর এই গীবত হলো কি? এর ব্যাখ্যা করতে ইমাম
ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা কি রোজা রাখবো কি উপবাস নাকি রোজা রাখবো? আমরা কি রোজা রাখবো নাকি উপবাস করবো? যদি আমরা সঠিক রোজা রাখতেই হয় তাহলে কিছু বিষয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এক নাম্বার, কোন মুমিন মুসলমান ভাইকে গালি দেওয়া যাবে না। রাগের মাথায় নিজের স্ত্রীকে গালি দেওয়া যাবে না, রাগের মাথায় নিজের সন্তানকে গালি দেওয়া যাবে না, রাগের মাথায় নিজের অধীনস্থ কোন মানুষকে গালি দেওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ গালি দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হলো ঝগড়া করা যাবে না। আয়ামে জাহিলিয়া যেই যুগে মানুষ মেয়ে সন্তান হলে কবর দিয়ে দিত, ওই সময় জাহিলি যুগের মানুষ পুরো বছরের ভিতরে 3 মাস রক্তারক্তি যুদ্ধ করত না। কয় মাস? 3 মাস। কয় মাস? আমরা কি জাহিলি যুগের মানুষ? যদি আমরা জাহিলি যুগের মানুষ না হই তাহলে রমজান মুবারকে একটা মাস কি ঝগড়া বন্ধ করা যায় না? পারা যায়? কারা কারা ঝগড়া বন্ধ করব না হাত জাগাই। সবাই ঝগড়া বন্ধ করব না। টেস্ট করলাম যে হুজুরে বাঙালি নাকি ঠিক আছে আলোচনা। আমরা ঝগড়া করব না, কে কে হাত জাগাই। আমরা কেউ ঝগড়া করব না। যদি আয়ামে জাহিলি যুগের মানুষ 3 মাস রক্তারক্তি পিতৃ রক্তের প্রতিশোধ যদি না নিতে পারে, তাহলে আপনি আমি যদি আয়ামে জাহিলি যুগের না হয়ে আধুনিক সভ্যতার যুগের সভ্য সুশীল সামাজিক নেতৃত্বের মানুষ হয়ে আমরা কি রমজানের একটা মাস রোজাকে পরিপূর্ণ করার জন্য ঝগড়া বন্ধ করতে পারি না? পারি না? কে কে পারবো? লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা তাকাব্বাল ফি হাযাল্লাযীনা লা ইয়াবউদুনাহুম ফিল বা'দি হাসনামা। আল্লাহ, আমরা যারা আপনার ঘরে হাত তুলে আমাদের প্রত্যেকে যাদের ভিতরে রক্তের শত্রুতা আছে তাদের ভিতরে যারা রমজানে আমরা ঝগড়া না। কথা বুঝে গেল? দ্বিতীয় নাম্বার প্রকার হলো মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। পৃথিবীর সব থেকে মিথ্যা মহা কেন্দ্রস্থল হলো চায়ের দোকান। কিসের দোকান? দেখবেন এলাকার ভিতরে যত খবর আছে, সংবাদে যতটুকু খবর না যায়, চায়ের দোকানের দোকানদার এনে সব জানে। চায়ের যে দোকানদার আছে তার কাছে এলাকার মহল্লার যত খবর আছে, সেই খবর পত্রিকায় ছাপা হয় না, মিডিয়ায় জানা তার কাছে আছে। কথা বলা যায় সংক্ষেপে বললে মিনি সংসদ ভবন। কি ভবন? মিনি সংসদ ভবন। এখানে এলাকার যত কথা আছে সকল আলোচনা হয়। মিথ্যা কথা থেকে শুরু করে গীবত, হাসাদ, শিকায়াত, ঝগড়া, বিবাদ সকল কিছু এই জায়গায় হয় কিনা? হয় কিনা? যারা বাজারে যান তারা বিষয়টা জানে। হয় কিনা? নাকি ভুল বললাম? এরপরে যে জিনিসটা পরিহার করতে হবে, সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এখন কোন রিস্কাওয়ালা যদি কয় যে হুজুর আমি ঘুষ খাই না, এটা কি কোনো যুক্তি কথা? তার তো ক্ষমতাই নেই ঘুষ খাওয়া। তার ক্ষমতা আছে ঘুষ খাওয়া? না। ঘুষ খাওয়ার ক্ষমতা আছে? নাই। তাহলে এই যে ঘুষ সুদ, এইটা যার যে পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, ওখান থেকে সুদ ঘুষ খাওয়া যাবে না। খাওয়া যাবে না। হাদিসের ভিতরে সারা জীবন শুনছি দুধে পানি দেওয়া হারাম। দুধে পানি দেওয়া হারাম। খাবারের ভিতরে ফরমালিন মিক্স করা হারাম। কথা বলতে হবে। খাবারের ভিতরে ফরমালিন মিক্স করা হারাম। হারাম না? হাদিসের ভিতরে আছে দুধে পানি দেওয়া হারাম, খাবারের ভিতরে ফরমালিন বীজ দেওয়া এটা হালাল না। যেমনি ভাবে দুধের ভিতরে পানি দেওয়া হারাম, ঠিক একই ভাবে আপনি খাদ্যদ্রব্য উৎপাদন করতেছেন, ভালো ফলাফলের আশায় যদি এটার ভিতরে বিষ প্রয়োগ করেন, এটাও ঠিক একই ভাবে হারাম। এখান থেকে উপার্জিত টাকা দিয়ে যদি 1000 দিন খাবার কিলাম ধরে কামনা করেন, আপনার ওই হজ জীবনে কবুল হবে না। আমি প্রথম আলোচনায় বলেছিলাম কোন মানুষের দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে হক, সর্বপ্রথম যে দায়িত্ব, এটা হলো হালাল খানা। কি খানা? কথা বলতে হবে। কি খানা? যদি কোনো ব্যক্তি হালাল খানা ছাড়া কিয়ামত পর্যন্ত চিন্তায় করে আল্লাহর দরবারে মহরাজারি করে মাপ চায়, ওই ব্যক্তির দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। কবুল হবে না। কথা বোঝা গেল? এরপরে যে বিষয়টা হলো যৌতুক। যৌতুক কথা আছে কিনা আমাদের এলাকার মধ্যে? আছে কিনা? রমজান মাসে বিবাহ হলে যৌতুক দেওয়া যাবে না, বাকি 11 মাস জায়েজ না। রমজান মাসে জায়েজ না, বাকি 11 মাস জায়েজ না। বাকি 1 মাস মানে জায়েজ না। হুজুরে তো কইছে রমজান মাস করবেন না, বাকি 11 মাস হুজুরে কইছে। কোন মানে জায়েজ আছে নাকি? না না। ইতর নিবখাম যারা মেয়ের বাবার থেকে আপনার যৌতুক প্রথা করে
এর মতো নির্লজ্জ এলাকার ভিতরে কেউ হতে পারে না। একটা মেয়েকে একটা বাবা রক্ত ঘাম পানি করে 10 বছর 20 বছর 15 বছর লালন পালন করে ওই মেয়েটাকে আপনি নিয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনি যৌতুকের নাম করে ওই বাবাকে 5 বছর 10 বছর দেই সুদ খাওয়ার জন্য, ব্যাংক থেকে ঋণ করার জন্য আপনি দায়ী করলেন। কিয়ামতের দিন বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে কোনো কথা বলতে পারবেন না। আর আপনি যৌতুক প্রথার মাধ্যমে যে বিবাহ করেন, ওখান থেকে যুগের আবু হানিফা আসবে, আবু হানিফা আসবে, ইমাম মুহাম্মদ আসবে, ওখান থেকে জমানার টাটকা আবু জাহেল আসবে। কথাটা মনে রাখবেন। আর এই সকল মানুষদেরই বিভিন্ন পত্রিকায় দেখবেন বাবার মাথার ভিতরে গান ঠেকাইয়া সন্তান টাকা নিয়ে যায় না, বাবা মাকে কুপিয়ে সন্তান হত্যা করে না, দেখবেন এদের বিবাহটা ওই যৌতুক প্রথা এবং সমাজের বহির্ভূতভাবে হয়েছে। কথাটা বোঝা গেল? যাক, ওই আলোচনা আমি করবো না। যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো থেকে যদি আমরা নিজেকে পরিহার করতে পারি, গালি দেওয়া, ঝগড়া করা, গীবত করা, মিথ্যা কথা বলা, সুদ ঘুষ, অন্যায়ের উপরে জুলুম করা, চাঁদাবাজি করা, যৌতুক করা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আমি নিজেকে পরিহার করতে পারি তাহলেই আমার রমজানের রোজা রোজা হবে। অন্যথায় আমার রোজা হবে কি কি হবে? উপবাস। সবাই একসাথে বলেন আমার রোজা কি হবে? এই রোজার কোন সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। বিশেষ করে আমার এই আওয়াজ যত আম্মাজানের কানে যাবে, আপনি যদি আম্মাজানটা তো গীবত একটু বেশি করে, ঠিক না? বেশি তো করে না, একলগে হলেও তো আম্মাজানটা বেশি গীবত করে না। আমার করজোর অনুরোধ, যাদের কাছে মাইকের আওয়াজ যাবে কানে বা আপনারা বাসায় গিয়ে পৌঁছে দিবেন, যদি রোজা সঠিক করতে হয়, রমজানের রোজা যদি সঠিক করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই গীবত, শিকায়াত, মিথ্যা কথা পরিহার করতে হবে। অন্যথায় আপনার রোজা আর হিন্দুর উপবাসের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বোঝা গেল? তাহলে আমরা কি রোজা রাখবো না উপবাস করব? রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعد الذين لا يعدونهم من الطرف صائم كان له مثل أجره غير أنه لا ينصرونهم من الصوم ولا يبعدونهم في الصوم فإنه في الإيمان بترك الصلاة. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি লাইলাতুস সালাত রাতের নামাজ যদি ইমামের সাথে শুরু করে এবং ইমামের সাথে শেষ করে, ওই ব্যক্তি সারা রাতের ভিতরে নামাজ পড়ার সওয়াব পাবে। কি পাবে? এখন এই হাদিসের দুইটা ব্যাখ্যা, একটা হলো ইশার নামাজ আর একটা হলো সালাতুল লাইল, রাতের নামাজ। এখন আমরা তারাবির নামাজটা পড়ি, এই নামাজটা নবীজি পড়তেন কিনা? সালাতুল তারাবিটা পড়তেন না। আমার কথাটা এখন স্পষ্ট, একেবারে ক্লিয়ারলি শুনবেন। যদি না বুঝতে পারেন প্রশ্ন করবেন, আলোচনা শেষে কোনো সমস্যা নেই, বা লিখে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। নবীজি আমাদের মতো 20 রাকাত নামাজ পড়তেন না। কথাটা বুঝতে পারছেন? তিনি প্রতি রাতে শুধু, এখন তিনি তারাবির নামাজ না পড়ে, আমরা তারাবি নাম দিয়েছি, এইটা না পড়ে তিনি ইশার নামাজ থেকে ফজর পর্যন্ত কিছু সময় মাঝখানে ঘুম ব্যতীত পুরো সময়টা নামাজ পড়তেন। কি করতেন? পুরো সময়টা নামাজ পড়তেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত সাহাবী ছিলেন, অধিকাংশ সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। কি ছিলেন? কোরআনের হাফেজ ছিলেন। প্রত্যেকে রাতের বেলা খতম তারা নিজে নিজে পড়তে পারতেন। কি করতে পারতেন? নিজে নিজে পড়তে পারতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়, আপনারা যারা শিক্ষিত বা ইতিহাস পড়েন তারা জানবেন, তিনি মক্কার ইন্টারনাল যে বিষয়গুলো আছে এগুলো সমাধান করেছিলেন। তিনি কি করছিলেন? মক্কার যে বিতর্কিত সমস্যা ছিল, বর্ণনবী প্রায় 22 জন বর্ণনবী দাবি করছিল, জাকাতের তৌসিক অস্বীকার করছিল, তায়েফবাসীরা বিদ্রোহ করছিল, এই ইন্টারনাল বিষয়গুলো তিনি সমাধান করেছেন। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আসেন, তখন এই সারা পৃথিবীর ভিতরে ইসলামটা ছড়াইয়া যায়। কি করে? এখন ইসলামের 5 ভাগের 4 ভাগ মানুষ হাফেজ না, কিছু সংখ্যক মানুষ হাফেজ, কিছু সংখ্যক মানুষ হাফেজ। ওই সময় যখন মসজিদে নববীতে হাফেজরা তেলাওয়াত করত, তখন ছোট ছোট মানে কাতার কাতার হয়ে মুজমা হয়ে নামাজ পড়তেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে অনেক মানুষ দলবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বিষয়টা দৃষ্টিকটু দেখা যায় এবং খারাপ দেখা যায় এবং পড়তেও অসুবিধা হয়। তখন তিনি কি করলেন? এই যে আমাদের 20 রাকাত নামাজ, এই 20 রাকাতের নামাজ তিনি প্রচলন করলেন। সুবহানাল্লাহ। আর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কে একটা পরিচয় আজকে দিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলেন ওই ব্যক্তি
সিদ্ধান্তের উপরে পবিত্র কোরআন কারীমে 23টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? কয়টা আয়াত? 30টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন একটা, আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন একটা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এতটাই চমৎকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরামর্শের উপরে খুশি হয়ে 23টা আয়াত নাযিল করেছেন। কয়টা? তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কথা বুঝতে পারছেন? তার সিদ্ধান্তের উপর আল্লাহ কি খুশি হয়েছেন? একটা দুইটা না, 23টা সিদ্ধান্ত। তিনি কোন সাধারণ মানুষ? তিনি কোন সাধারণ মানুষ? এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীতে 20 রাকাত তারাবি চালু করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ছিলেন 2019 সাল পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মসজিদ নববীতে এবং হেরেম শরীফের ভিতরে 20 রাকাত তারাবি হতো। কত রাকাত? এই করোনা ভাইরাস আসার পরে এখন 10 রাকাত হয়। কত রাকাত? এবছর 10 রাকাত হইতেছে। এই করোনা ভাইরাস আসার পর থেকে এর আগে কত রাকাত হতো? 20 রাকাত। যাক, কত আলোচনা করব না। তাহলে এই 20 রাকাত নামাজ প্রচলন করছেন কে? কে করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা তার সুন্নাহ অনুসরণ করি, আমরা তার সুন্নাহ অনুসরণ করি। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? নাকি আমরা 12 রাকাত, 16 রাকাত, 8 রাকাত, 6 রাকাত করে বাইরে চলে যাব? না, 20 রাকাত। কয় রাকাত পড়ব? 20 রাকাত। এখন কথা হলো, কেউ যদি বলেন না হুজুর আমি 8 রাকাতই পড়ব, এর বেশি 1 রাকাতও পড়ব না, তাহলে আপনার কাছে আমার আকলি দলিল খায়, আপনি 8 রাকাত তারাবি পড়েন, বাকি 12 রাকাত নফল পড়েন। বাকি 12 রাকাত, বাকি 12 রাকাত। কারণ আপনার তো যুক্তি হলো আমি 8 রাকাতই পড়ব, কোনোভাবেই 8 রাকাতে বেশি পড়ব না, তাহলে বাকি 12 রাকাত কি পড়বেন? কারণ রমজান মুবারকের ভিতরে, রমজান মুবারকে একটা নফল কি পরিমাণ সমান? ফরজের পরিমাণ সমান। কি পরিমাণ সমান? এবার একে কত? 70 গুণ। কত গুণ? আচ্ছা, 70 গুণ আলোচনা আগামী সময় করব। তো যদি রমজান মাসে আপনি নামাজ না পড়েন, কোন মাসে পড়বেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত নামাজ পড়তেন, নামাজের ভিতরে কাটাই দিতেন। কষ্ট লাগে, আমরা নামাজের ভিতরে থাকি না, 20 রাকাত নামাজ তাও কোনো রকম করে বাড়ি চলে যায়। আর কত রাকাত দরকার? 8 রাকাত, 6 রাকাত, 5 রাকাত, 2 রাকাত, 16 রাকাত, 12 রাকাত তো আছে। তো ইনশাআল্লাহ আমরা কয় রাকাত করব? 20 রাকাত। 6 রাকাত করে বাড়ি চলে যাব। কয় রাকাত করে বাড়ি যাব? 6 রাকাত। যদি আপনি কোন হুজুর আমার 8 রাকাতই পড়তেন, তাহলে 12 রাকাত নফল পড়েন ভাই। আপনার কাছে আমার অনুরোধ, 12 রাকাত নফল পড়েন। কথা বুঝা গেল? কারণ এই পরিমাণ সওয়াব অন্য কোন মাসেই আপনি পাবেন না। কথা বুঝা গেল? কথা বুঝা গেল? সর্বশেষ একটা হাদিস দিয়ে আমি শেষ করে দিব। قال النبي صلى الله عليه وسلم بين في رمضان في أكل في العادل والطفول فإنه في العادل। রমজান মাসে মানুষকে খাওয়ানোর পদ্ধতি দুইটা। কয়টা? কয়টা? খাওয়ানোর পদ্ধতি কয়টা? আমি গত তারাবি শুরুতে বলছিলাম অসহায় মানুষকে খাওয়ানো। কি কাকে খাওয়ানো? অসহায় মানুষকে খাওয়ানো। আরেকটা পদ্ধতি হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, অন্তত পক্ষে 1 গ্লাস পানি বা একটা খেজুর হলে অপর ভাইকে ইফতার করানো। কি করানো? আজকে তো দুপুরে খাবার নেই, 5 মিনিট লেট করে সমস্যা হবে? 5 মিনিট আলোচনা করে শেষ করে দিব। তো অপর ভাইকে একটা খেজুর হলেও, অপর ভাইকে একটা খেজুর হলেও খাওয়ানো। এখন খাওয়াবেন কিভাবে? এখন এর জন্য আয়োজন করা, মজমা করা, বিশাল প্যান্ডেল সাজানো দরকার আছে? আপনি খাচ্ছেন একটা বাটির ভিতরে কিছু গুণ 5টা খেজুর, পাশের বাড়িতে নিয়ে আসেন, পাশের বাড়ি থেকে আপনি 2টা খেজুর নিয়ে আসেন, অটোমেটিক 2 বাড়ি সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বেশি কিছুর প্রয়োজন নাই, আপনি 2টা খেজুর কাটে নিয়ে আসেন, তার কাছ থেকে 2টা খেজুর, 2 মাসে লাভবান হয়ে গেলেন। আর এটার জন্য কি আপনার রোজা কবুল হয়েছে কিনা জানা নাই, কিন্তু কোন ভাইকে যদি খাওয়ান, তার রোজা কবুল হলে যেই পরিমাণ সওয়াব আপনি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেন না? তার যেই পরিমাণ সওয়াব, তার যদি কবুল নাও হয়, তাহলে রোজা কবুলের সওয়াব পেয়ে যাবেন। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? এটা এমন আমল যেমনি ভাবে মসজিদে জুমার দিন আগে আসলে হজের সওয়াব আছে না? কোন ব্যক্তি হজ করলে হজ কবুল হয়েছে কিনা জানা নাই, জুমার দিন আগে আসলে তার কবুল হজের সওয়াব পাবে না। এই রোজার বিষয়টা, এই রোজাদার ব্যক্তি কি একটা খেজুর দিয়েও যদি ইফতারি করা, আপনার রোজা কবুল হোক বা না হোক, অবশ্যই আপনি একটা রোজা কবুলের সওয়াব পাই যাবেন। তা এই জিনিস থেকে আমরা কি মাহরুম হব? কেউ মাহরুম হব? আমি বলতে চাই, আমার এলাকার মধ্যে প্রত্যেকের প্রতিবেশীর কাছ থেকে 2টা খেজুর নিয়ে
নিয়ে আসবে, পারবেন না? পারবেন না? এই আলোচনা কি মসজিদের মধ্যে না মসজিদের বাইরে? কোন জায়গায়? মসজিদের ভিতরেও মসজিদের বাইরেও। নাকি এক কান দিয়ে হুজুর আলোচনা করে আর এক কান দিয়ে বের করে দেব, হুজুরের কথা হুজুর বলছে, এটা নাকি না? তাহলে ওয়াদা আমি দেখতে চাই, কে কে আমার সাথে ওয়াদা করতে পারেন যে আমি আজকে থেকে বাকি যে 29টা রোজা আছে বা 28টা রোজা আছে, প্রত্যেক রোজা অন্তত পক্ষে একজন মানুষকে মেহমানদারি করব। লিল্লাহি তাকবীর। তারা হাত জাগায় না, তারা মনে ইন্টারভিউ করবে, খাওয়াবে না। তো অনেকে তো হাত দেখতে পাইতেছি না আমি। কে কে খাওয়াবেন না? খাওয়াবেন, কে কে হাত জাগান? কে কে খাওয়াবেন? ওই যে অনেকে দেখা যাইতেছে এরা মনে ইন্টারভিউ করবে, খাওয়াবে না। এক গ্লাস পানি দেওয়ার সামর্থ্য নাই? এক গ্লাস পানি দেওয়ার সামর্থ্য নাই? যদি সামর্থ্য থাকে তাহলে আমি দেখতে চাই আমার এই মহল্লা অন্তত পক্ষে আমার এই মহল্লা, অন্য মহল্লায় কি হয় জানি না, এক গ্লাস পানি হলেও অপর বাড়িতে যেন আমি দৈনিক ইফতারির সময় পৌঁছাবো, পারি ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে কবুল করুন। এই রমজানে একটাই মিশন, কিছু না পারে, খেজুর যদি না পারে, এক গ্লাস পানি কিনব। তাহলে আপনার রোজা কবুল হোক বা না হোক, রোজা কবুলের সওয়াব এর চাইতে আর কি চান আপনি? এর চাইতে আর কি ভালো ওয়াজটা করব বা হাদিস বা করব, কি চান আপনি? এর চাইতে রোজা কবুলের আর কি ভালো চান জিনিস? তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। নাকি মাঝামাঝি করে কিপটামি করে একটা খেজুর দিবেন না, আমি ভালো ভালো খাবো, দুঃখ লাগে, আফসোস পাশে রসগোল্লা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক মানুষ, তার বাসায় ভালো কোনো খাবার হয় না, কিন্তু আপনি পাশে বসে ভালো খাবার খাচ্ছেন। এটা কি আপনার প্রকৃত ইসলাম? না, প্রকৃত ইসলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে প্রতিবেশীর যে হক আছে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমাদের আজকে জুমার একটাই আলোচনা যে অন্তত পক্ষে বিষ্ণুপুর আমাদের এই পূর্ব পাড়ার ভিতরে প্রত্যেক বাড়িতে আমরা ইফতারি পৌঁছাবো। কে কে পৌঁছাবো না হাত জাগাই? এই যে হুজুরে বাঙালি, তারা পৌঁছাবে না, মানে পৌঁছাবেন না? পৌঁছাবে, বুঝতে পারেন না, সবাই পৌঁছাবো। আমরা কি করব? আপনারা কিন্তু ওয়াদা করছেন, ওয়াদা বরকেলা প্রজাপতি যদি করেন তাহলে ওই মতো তো থাকবেই না, আমলও যাবে না। প্রত্যেকে ওয়াদা করছেন কিন্তু আমার সাথে, আল্লাহকে সাক্ষী রাখছেন মসজিদে বসে, অন্তত পক্ষে এক গ্লাস পানি। আর যারা যুবক আছে, যদি তোমার বাবা বা মা না দেয় আমার কাছে এসে বইলে যাবা। কথা বুঝে গেল? ছোট যারা আছো তোমরা দায়িত্ব নিবা, বাকি একটা নিয়ে কিছু নিয়ে যাবা, আবার কিছু লই যাবা। কথা বুঝছো? পারা যাবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমলের পরিবেশ